মাঝখানে থাকবে কাপড়টা, দুই ঠোঁট লাগবে না, এরকম পাতলা এক কাপড়ের মতো এতটুকু ফাঁকা থাকবে দুই ঠোঁট, যেটা বাইরে থেকে বোঝা যাবে না কিন্তু আবার বাতাস বের হবে। আলিফ মিম জবর আম, বা জবর বা, আইন আজের ই, বা ই, দাল দুই পেশ দুন, আম বাঈদুন ছিল, আমরা ইকফা করে বলবো আম বাঈদুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উস্তাদগণ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই পর্যায়ে আমরা আমাদের 11তম পাঠে মিম সাকিন নিয়ে আলোচনা করব, যেখানে মিম সাকিনের 3টা নিয়ম কিভাবে সহজে বাচ্চাদেরকে শেখানো যায় এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে ক্লাসের টপিক ছিল মিম সাকিন, মিম সাকিন আর কানুন মিম আর সাকিন। তাহলে মিম সাকিন কি? মিম সাকিন হলো মিমের উপরে সাকিন হওয়া, এটা বুঝাই দেন। মিম সাকিন, মিমের উপরে সাকিন। যদি নুন সাকিন বলি, নুনের উপরে সাকিন। হামজা সাকিন বললে হামজার উপরে সাকিন। খুব সহজ, সহজে মিম সাকিন, মিম সাকিনে। এখন এই মিম সাকিন যেখানে থাকবে সেখানে কোনো না কোনো একটা মিম সাকিনের নিয়ম হবে। কিভাবে নিয়ম হবে? 3 ধরনের নিয়ম হবে। একটা হলো ইকফা হবে, নাহলে ইদগাম হবে, নাহলে ইজার হবে। ইকফা মানে কি? ইকফা মানে বোঝাবেন, ইকফা হলো যে অস্পষ্ট করে পড়া, অর্থাৎ যেমন ছিল তেমন না, একটু অন্যরকম করে পড়া। আচ্ছা, ইদগাম হলো মিলিয়ে পড়া, অর্থাৎ একটা অক্ষরকে আর একটা অক্ষরের সাথে মিলিয়ে পড়া, একটা অক্ষরকে আর একটা অক্ষরের ভিতরে উচ্চারণটা ঢুকাই দিয়ে পড়া। আর একটু ইজহার মানে স্পষ্ট, যেমন আছে তেমন, এখানে কোনো গুন্না ঈদগাম টিদগাম কিছু হবে না, নর্মালি পড়া। 3 ধরনের পড়া যায়। প্রথমটা হলো ইকফা। এই ইকফাটাই মূলত বাচ্চাদের মাথায় ঢুকাইতে হবে, আর বাকি দুইটা আমি এমন সিস্টেম বলে দিব যে তারা অলরেডি পারে, এটা বিষয়টা এরকম। সেটা কিভাবে? এটা হলো ইকফা মানে অস্পষ্ট করে পড়া, যদি মিম সাকিনের পরে বা হরফ আসে, অর্থাৎ মিম সাকিন দেন বা। আমরা বোর্ডে একটা শব্দ লিখে ফেলতে পারি, আম বাঈদুন শব্দটা, যে আলিফ মিম জবর আম, এই যে মিম সাকিন, এই মিম সাকিনের পরে বাঈদুনের বা আসছে, তাহলে এটা হবে ইকফা। ইকফা হলে আপনি কি উচ্চারণ করবেন? ঠোঁট দিয়ে হালকা করে ধরে রাখবেন, হালকা করে ধরে, আম ছিল আম, এটাকে আম, দেন বাঈদুন যা আছে তাই, বার উচ্চারণ থেকে শেষ উচ্চারণ সেম থাকবে। এটা হলো কি ইকফা। তাহলে কিভাবে আমরা বলবো? নর্মালি ছিল আম বাঈদুন, আম বাঈদুন, এখন আমরা বলবো আম আম বাঈদুন। এটা একেবারে ওয়াজিব গুন্নার মতো দুই ঠোঁটাকে লাগাই দেওয়া যাবে না আম বলে, আবার ফাঁকা রাখা যাবে না, ফাঁকাও রাখা যাবে না, অর্থাৎ লাগানোও না আবার ফাঁকাও না, এইরকম একটা, মানে অনেকটা দুই ঠোঁট লাগছে ছাড়ছে, একটু শিরশির করছে, এরকম অনেকে বলেন। আর অনেকে বলেন যে এরকম মনে করেন পাতলা একটা কাপড়, এটা যদি আপনি দুই ঠোঁটের মাঝখানে রাখেন, তাহলে কি পরিমাণে ফাঁকা থাকবে? অর্থাৎ মাঝখানে থাকবে কাপড়টা, দুই ঠোঁট লাগবে না, এরকম পাতলা এক কাপড়ের মতো এতটুকু ফাঁকা থাকবে দুই ঠোঁট, যেটা বাইরে থেকে বোঝা যাবে না কিন্তু আবার বাতাস বের হবে, এরকম ফাঁকা রেখে বলে থাকতে হবে একালিফ, দেন আপনি বাঈদুন বলবেন। তাহলে এটা হলো ইকফা। তাহলে আলিফ মিম জবর আম, বা জবর বা, আইন আজের ই, বা ই, দাল দুই পেশ দুন, আম বাঈদুন ছিল, আমরা ইকফা করে বলবো আম বাঈদুন। আমি বলতেছি না আম লাগিয়ে দিলাম, আবার বলতেছি না ফাঁকা রাখলাম, কোনোটা না, ফাঁকাও না আবার লাগিয়েও না, এর মাঝামাঝি যে উচ্চারণ সেটা হলো মিম সাকিনের ইকফা। বাঈদুন, ক্লিয়ার? দেন ইয়া ই জু, বানান করে দেবেন, ইয়া জবর ইয়া, আইন জের ই, ইয়া ই, জ পেশ জু, ইয়া ই জু। অনেকে ইয়া ই জু বলে টান দিয়ে ফেলবে, এটা খুব সতর্কতার সাথে দেখতে হবে। আমি কেন বলতেছি? যেহেতু আমি আলহামদুলিল্লাহ শত শত মানুষকে পড়িয়েছি, শত শত ব্যাচ পড়িয়েছি, সবাই এখানে এই ভুলগুলো করে, বলে ইয়া ইজু, ইয়া ইতে টান দেয়, নাই বলে ইয়া ইজুকুম, এরকম টান দেয়, হয় আইনে টান দেবে না জয়তে টান দেবে, এই টান এখানে নাই। বলবেন কুমে ধরতে, কাপ মিম পেশ কুম, এখানে আমরা হালকা করে ধরবো, কেন? পরে বা আছে, এটা ইকফা। ইয়া ইজুকুম, বাজের বিহা খারাজের হি, বিহি, ইয়া ইজুকুম বিহি, কি উচ্চারণ? ইয়া ইজুকুম বিহি। ফাহকুম, এই যে মিম সাকিন, বাইনাহুম, ফাহকুম, ফা এদিকে আলিফ মাদ নাই, এই ফাটা হলো আলাদা শব্দ, আর উহকুম ছিল একসাথে শব্দ রয়েছে ফাহকুম। এখানে যদি আলিফ মাদের পরে সাকিন হতো একই শব্দ, তাহলে লাজিম মাদ হতো, এটা কিন্তু আলিফ মাদ না, এটা ফা জবর ফাহ, তাড়াতাড়ি। ফাহকুম বাইনাহুম, বাইনাহুম তাড়াতাড়ি, হ্যাঁ, তাহলে কুমে আমরা হালকা করে ধরে রাখবো, ফাহকুম বাইনাহুম, তার এটা মোটা হবে রটা, মিহিম, এই যে মিতে ইয়ামাদ, দেন হিমে আমরা ধরবো বিহিজা, কারণ হামিম জের হিম, মিম সাকিনের পরে বা আছে, বিহিজা, যাতে একালিফ মাদ, রাতিন, তারমিহিম, হিম, হিম, এখানে আমরা ইকফা করলাম, মিম সাকিনের ইকফা, বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন, ওকে। ওয়া মা আলিফ মাদ, হুম ইকফা, বিসুকারা, ওয়া মা হুম
বিসুকারা। আমি উচ্চারণ বলে যাচ্ছি, আমরা কিন্তু যখন বাচ্চাদের পড়বো তখন প্রত্যেকটা বানান করে একবার আমরা পড়াই দিব, তারপরে আমরা বারবার উচ্চারণ প্র্যাকটিস করাবো। কাল বু হুম, কালবুহুম, বাসিতুন, বাসিতুন, কালবুহুম, বাসিতুন, কালবুহুম, ইকফা। ঠিক আছে, বাসিতুন। ঈদগাম, ঈদগাম হলো মিলিয়ে পড়া। মিলাবেন কখন? যখন প্রথম মিম সাকিনে সাকিন হবে, পরে আরেকটা মিম পাওয়া যাবে। মিম সাকিনের পরে মিম পাইলে প্রথম মিমের উচ্চারণ হয় না, এটা ঈদগাম হয়ে যায়, মিলে যায়। আর সেকেন্ড মিমে অবশ্যই তাসদিদ থাকে। তাহলে ঘটনা কি ঘটে দেখেন, লাহুম মা, আমরা যদি বোর্ডে লিখি লাহুম মা, তাহলে লাম জবল্লা হা মিম পেশ মিম সাকিন পাইলাম, এবার মিম তাসদিদ। একটা কমন রুলস আমরা মনে রাখবো, সাকিন এবং তাসদিদ যদি পরপর আসে, সাধারণ নিয়ম হলো সাকিনের উচ্চারণ না করে তাসদিদকে হেল্প করতে হবে, সাকিন বাদ তাসদিদকে হেল্প করবো। এই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে একটা গল্প শোনাই যে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাইকে করে কোথাও যাচ্ছে, এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একজনের হাত ভেঙে গেছে, তো তাকে তো হসপিটালে নেওয়া দরকার, তার জরুরি ট্রিটমেন্ট দরকার। আর একজনের মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। এখন দুইজনেরই কিন্তু অ্যাক্সিডেন্ট, দুইজনেরই চিকিৎসা দরকার, হসপিটালে নেওয়া দরকার, কিন্তু এমন একটা যানবাহন পাওয়া গেল, অ্যাম্বুলেন্স, যেখানে একজনকে নেওয়া যাবে। তা আমরা এখন বুদ্ধিমান লোক কাকে নিব? অবশ্যই হাত ভাঙা লোককে কম প্রায়োরিটি দেবো, যার মাথা ফেটে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তাকে বেশি গুরুত্ব দিব এবং তাকে নিয়ে দ্রুত হসপিটালে যাব। একইভাবে সাকিন আর তাসদিদ যদি একই জায়গায় পাওয়া যায় একই সাথে, তখন আমরা সাকিনকে হেল্প না করে সাকিনকে রেখে দেব, দিয়ে আমরা তাসদিদকে হেল্প করব। তাহলে কি হলো, লাম জবল্লা হার যে পেশ, এই পেশ সরাসরি মিম তাসদিদকে ধরবে, মিম সাকিনকে অ্যাভয়েড করে মিম তাসদিদকে হেল্প করবে। এটা হলো একটা ঈদগামের কথা। আর হেল্প করার সময় গুণনাটা হবে ওয়াজিব গুণনার মতো। কেন? ওই যে নুন মিমে তাসদিদ, গুণনা করা ওয়াজিব, তো এখানে মিমে তাসদিদ পাচ্ছি, ওয়াজিব গুণনার মতো গুণনা করবো। ঠিক আছে, খুব সহজ নিয়ম। তাহলে এই নিয়মটা আসলে আমাদের পড়া জরুরি না। কারণ কি, সাকিন আর তাসদিদ আছে, সাকিন পড়বো না তাসদিদ পড়বো, তাসদিদ পড়তে যে দেখলাম ওয়াজিব গুণনার নিয়মে পড়া যায়, ওয়াজিব গুণনার মতো গুণনা করেন, তাহলে এটা ওয়াজিব গুণনার মতো গুণনাও হয়ে গেল, আবার মিম সাকিনের ঈদগামও হয়ে গেল। উস্তাদদের বোঝার জন্য বললাম, আপনারা যদি বুঝতে পারেন ইনশাল্লাহ আমাদের ছাত্ররা অবশ্যই বুঝবে। তাহলে খুব সহজ, এটা মিম সাকিনের ঈদগাম হলো, মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের উচ্চারণ করবো না, মিম তাসদিদের উচ্চারণ ওয়াজিব গুণনার মতো করবো, শেষ। লাম জবল্লা হা মিম তাসদিদকে ধরবে, হা মিম পেশ হুম, মিম আলিফ জবর মা, লা হুম মা, এখানে আমার ঠোঁট হালকা লাগবে না, এখানে ওয়াজিব গুণনার মতো শক্ত করে লাগবে। হ্যাঁ, লা হুম মা, বানান করবেন, আমরা প্রত্যেকটা বানান করে একবার করে বাচ্চাদের পড়াই দিব। আলাইকুম মিন ওয়া আমানাহুম মিন ওয়া হুম মুহতাদুনা আতআমাহুম মিন আলাইহিম মাতারান। ঠিক আছে, তো বারবার প্র্যাকটিস করব এবং ইকফার 3টে প্র্যাকটিস হয়ে গেলে সবাই প্র্যাকটিস করবে, পড়াটা নিয়ে নেবেন। কারণ অনেক সময় অনেক বড় কিছু হয়ে গেলে ছাত্ররা কঠিন মনে করে, এই জন্য অল্প অল্প পড়াবেন, অল্প অল্প পড়া নেবেন, আবার পরের টুক পড়াবেন, পরের টুক আমরা পড়া আদায় করে নিব। 3 নম্বর যেটা ইজহার, এটা আসলে কোনো নিয়ম না, মানে এটা কোনো চেঞ্জ হবে না, কোনো গুণ হবে না, কোনো টান হবে না, যেমন ছিল তেমনই। তাহলে এটা তো পড়ানোর কথা না, তাই না? নর্মাল। সেটা কি, যদি মিম সাকিনের পরে ওই বা এবং ঈদগামের মিম যদি না আসে, বা মিম ছাড়া যে কোনো অক্ষর আসলে সেটা ইজহার, মানে নর্মাল নিয়ম, কোনো গুণনা টান কিচ্ছু হবে না, নর্মাল। ঠিক আছে, এজন্য আমরা এটার উদাহরণ খুব কম দিয়েছি। আল হামদু, হামিম জবর হাম, এখানে বলা যাবে না আল হামদু, এটা ভুল হবে, তাই না? এটা বাচ্চাদেরকে বোঝাই দেওয়া যে এখানে ধরা যাবে না, কারণ এটা নর্মাল। আল হামদু। আলাম তারা, তাড়াতাড়ি, আলাম ধরা যাবে না, আলাম তারা। লাহুম ফিহা, লাহুম ফিহা, ফিতে টান আছে, হাতে টান আছে। আলাইহিম নারুন, আলাইহিম এটা ধরা যাবে না, আলাইহিম নারুন। মিনহুম কওমুন, মিনহুম, মিনহুম, হুম তাড়াতাড়ি, হুম কওমুন। ফিহিম, ফিতে টান আছে, হিম খায়রুন, ফিহিম খায়রুন। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এইরকম ঈদগাম, মানে মিম সাকিনে যেমন ঈদগাম একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে লেগে গেল, মিলে গেল, এরকম ঈদগাম আরো কিছু ঈদগাম আছে। এগুলো হলো অ্যাডভান্স, সবার জন্য না, বাচ্চাদের এগুলো পড়ানোরই দরকার নেই। ছোট বাচ্চা, এরা যারা অ্যাডভান্স লেভেলের হাফেজ সাহেব হয়ে যাচ্ছে, বা বড় ছাত্র, বড় ক্লাস 4, 5, তাদেরকে আমরা এটা পড়াইতে পারি। আর কিছু ঈদগামকে, একটা হলো ঈদগামে মিসলাইন, আরেকটা হলো ঈদগামে মুতাজানিসাইন, আরেকটা হলো ঈদগামে মুতাকারিবাইন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটা বিস্তারিত পড়ে নিব, এটা আমরা উস্তাদরা বুঝবো অবশ্যই। সেটা কি, ঈদগামে মিসলাইন হলো দুটি একই মাখরাজ ও একই সিফাত পাশাপাশি দুটো আসলে প্রথমটি সাকিন আর দ্বিতীয়টি মুতাহাররিক মানে তাসদিদ, প্রথমটিকে দ্বিতীয়টির সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কদ, কদ দাল জবর কদ, এবার দাল তাসদিদ। আবার
তাহলে দাল সাকিন দাল তাজদিদ কমন নিয়ম হলো সাকিন পড়বো না তাজদিদ পড়বো। তাহলে কব দাল জবর সরাসরি দাল তাজদিদকে ধরলো, তাহলে কদ দাখালু, তাহলে কদ দুদ এরকম দুইবার ছিল, মানে দাল তিনটে ছিল, আমরা সাকিন দালকে পড়বো না। তাহলে এটা হলো কি একই মাকরাজ একই সিফাত, তাই না? তাহলে কদ দাখালু, তাহলে প্রথম দাল সাকিনটা ইদগাম হয়ে যাচ্ছে। এটা মিম সাকিনের ইদগাম না, কিন্তু ইদগাম। ইদগামে মুতাজানিসাইন, দুটি হরফের মাখরাজ এক কিন্তু সিফাত ভিন্ন, এমনটি হলে প্রথমটি সাকিন আর দ্বিতীয়টি তাজদিদ করে দ্বিতীয়টির সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কদ, কদ দাল জবর কদ, দেন তা তাজদিদ, তাহলে দাল আর তা কিন্তু একই মাখরাজ কিন্তু সিফাত ভিন্ন, কারণ দালের সিফাত হলো কি, এটা হলো সিদ্ধা, কলকলা, সিদ্ধা, এইসব সিফত এর আছে। তায়ের তো এইসব সিফত, তায়ের আবার আছে, তায়ের সিদ্ধা সিফতটা আছে, কিন্তু তা কিন্তু কি না, কলকলা না, বা আরো কিছু সিফতের সাথে ডিফারেন্স আছে। তাহলে এটা হলো মুতাজানিসাইন। তাহলে সেই ক্ষেত্রেও আপনি চাইলেই আপনি কি করতে পারেন, এটা চাইলেই আপনি দাল সাকিনকে হাইড করে কদ তাবাইয়ানা পড়তে পারেন। আবার কোন কোন কারীরা বা যারা মুজাব্বিদ তারা বলছেন যে দুটো উচ্চারণই হালকা করা যাবে, কদ তাবাইয়ান এরকম করা যাবে বলেছেন, বাট উত্তম হলো হাইড করে দাও। ওকে, দেন ইদগামে মুতাকারিবাইন, ইদগামে মুতাকারিবাইন এটা হলো দুইটি হরফের মাখরাজ কাছাকাছি কিন্তু এক নয়। তাহলে কি হবে, প্রথমটি সাকিন হবে, দ্বিতীয়টি তাজদিদ হয়ে তার সাথে মিলিয়ে পড়তে হবে। কফ লাম পেশ কুল, রতে তাজদিদ, দেন রব্বি, রাইট? তাহলে লাম একটা মাখরাজ, র কিন্তু কাছাকাছি মাখরাজ, একই জায়গার কাছাকাছি বাট সেম মাখরাজ না, তাহলে এটা হলো মুতাকারিবাইন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লাম সাকিনকে হাইড করে ইদগাম করতে পারি, ঠিক আছে? আলাম নাখলুকুম, দেখেন কফ সাকিন আর কাফ তাজদিদ, তাহলে এটা হলো একই মাখরাজ না, কফের মাখরাজ হলো জিহ্বার গোড়া আর কাফের মাখরাজ হলো গোড়া থেকে একটু উপরে বা সামনে, তাহলে এটা হলো মুতাকারিবাইন। এটাও ইদগাম, এটাও কি ওই সাকিনকে মিলিয়ে পড়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যাডভান্স লেভেলের কথাগুলো আবার বলতেছি, বাচ্চাদের জন্য না, ছোটদের জন্য না, যারা প্রথম কোরআন শিখছে তাদের জন্য না, যারা এটা অ্যাডভান্স লেভেলে জানা দরকার, শেখা দরকার বা পরীক্ষায় লেখা দরকার, তাদের জন্য এই মিসলাহিন, মুতাজানিসাইন এবং মুতাকারিবাইন। মা'আস-সালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী লেসন আল্লাহ শব্দের নিয়ম নিয়ে আপনাদের সাথে আসবো। ভালো থাকবেন, দোয়া করবেন। মা'আস-সালামা, সালামু আলাইকুম।